আল্লাহ পাক বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আমার আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, পাতলা যাদের হয়ে যাবে, আল্লাহ পাক তাদের প্রতি নারাজ হয়ে যাবে। বাপজিরা আমার ভাইয়েরা, মিজানের পাল্লাই তখন ওই নওজওয়ান চেপে গিয়ে এর মিজানের পাল্লা ভারী করে দিবে। আর মিজানের পাল্লা থেকে গিয়ে এই লোকটি যখন ওই হাসরের ময়দান থেকে পুলসরাতের রাস্তায় যাবে, ওই পুলসরাতের রাস্তা বিজলি গতিতে পার করে দিয়ে জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছিয়ে যাবে। জান্নাতে যাওয়ার পরে তখন বলবে ভাই আমাকে কি তুমি চিনতে পারছো কে? বলে না, এত বড় বড় বিপদের জায়গায় তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছো, তোমার পরিচয়টুকু কি একবার তুমি বলো। তখন বলবে নওজওয়ান শোনে নাও, আমি হলাম সেই ব্যক্তি। বলে কি? যখন মাওলানা মকবুল সাহেব যখন মাদ্রাসার আদায়ের জন্য 25টা হাজার করে টাকা তোমাদের কাছে চেয়েছিল, তখন তোমার টাকাকে টাকা মনে করনি, নিজের সম্পদকে সম্পদ মনে করনি, দিনকে রক্ষা করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য 25টা হাজার টাকা সেদিন দিয়েছিলে। অতএব বান্দারে, আমি হলাম তোমার সেই দান। 25টা হাজার টাকা যে দিয়েছিল আমি হলাম সেই দান। আল্লাহ পাক আমার মতন এই দানকে আল্লাহ পাক একটা মানুষের আকৃতি ধারণ করে দিয়ে তোমাকে এই বড় বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করার জন্য আল্লাহ পাক আমাকে একজন নওজওয়ানের আকৃতি ধারণ করে দিয়ে তোমার কাছে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ।